তোমরা যারা কলেজ লাইফটাকে খুব ভালোভাবে উপভোগ করতে চাও, পাশাপাশি স্মুথলি মেডিকেলে চান্স পেতে চাও, আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমি জানি এসসি 27 ব্যাচ তোমরা যারা আসো ফার্স্ট ইয়ারে, তোমাদেরকে অনেকেই উত্তেজিত বলছে, নানা ঘটনা বলছে। কান দিও না, সোশ্যাল মিডিয়ার এসব গল্প শুনে কোনো লাভ নেই। তাদের কাজই হচ্ছে কন্টেন্ট নেওয়া, তাই না? তোমার ভবিষ্যৎ তোমাকে নির্ধারণ করতে হবে। তোমার যে উত্তেজনা আছে, তোমার যে পড়াশোনার প্রতি আগ্রহ আছে, তোমার যে চেষ্টা আছে, এটা থাকুক না। প্রথম দিকে ভালোভাবে স্টার্ট করো, সুন্দরভাবে শুরু করো। সারা জীবন তো পরীক্ষার আগে পড়ে আসছো এবং টেনশন করে আসছো যে যদি আরেকটু সময় পেতাম, আরেকটু ভালোভাবে পড়তাম, যদি আরেকটু প্রিপারেশন নিয়ে আসতাম, আরেকটু ভালো রেজাল্ট করতে পারতাম। এখন তুমি কলেজের ফার্স্ট ইয়ারে আসো, তোমার হাতে সম্পূর্ণ সুযোগ, সময় সব কিছু খোলা আছে। তুমি এখন এটাকে কাজে লাগায় অনেক ভালো করতে পারো। ধরো তোমার এসএসসিতে 10-2 A+ আসলো, খুব ভালো আসেনি কিংবা তুমি কনফিডেন্ট ছিল না। এখন কিন্তু তোমার হাতে সেই ওয়ে আছে। ধরো তোমার 4.95 আসলো, 4.78 আসলো, তোমার মেডিকেলে 2-3 মার্ক কাটা যাবে। এখন কিন্তু তোমার হাতে সম্পূর্ণ ওয়ে আছে ডিসিশন নেওয়ার যে তুমি এইচএসসিতে A+ পাবা কিনা। তুমি এসসিতে A+ পেয়েছো, এর মানে এই নয় যে তুমি এইচএসসিতেও A+ পাবা, এবং বেশিরভাগ শিক্ষার্থী মিস করে, এটাই স্বাভাবিক ঘটনা। তোমাকে এটার উল্টা করতে হবে আমার মতো, যে আমি ওইখানে 10-2 A+ পাবো আর এইচএসসিতে এসে একদম গোল্ডেন A+ পাবো। তোমার ভবিষ্যতে যে ফলাফল সেটা নির্ধারণ হবে তুমি বর্তমান বা সামনে কি কাজগুলো করবা কলেজ লাইফে, সেটা তুমি অতীতে কেমন স্টুডেন্ট ছিলে সেটা দ্বারা নির্ধারণ হবে না। তাই আমি বলবো একটা রুটিন মেনে সুন্দর করে শুরু করি আমরা। আজকে আমরা তোমাদেরকে একটা স্টাডি রুটিন দেওয়ার চেষ্টা করব। তুমি যখনই বিচ্ছিন্ন হয়ে পড়বা এই রুটিনে চলে আসবা। 2 দিনের বেশি রুটিন মিস হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না তোমার কোন দিক দিয়ে সময় নষ্ট হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না কীভাবে কাম ব্যাক করবা, তুমি হারিয়ে যাচ্ছ, সাথে সাথে এই রুটিনে আবার ব্যাক করবা। তখন দেখবা তোমার আবার পড়ার ফ্লো আসবে, আবার সুন্দর গোছানো চলবে। এবং যারা রুটিন মানে তারা সব কিছু এনজয় করে। তুমি কো কারিকুলার অ্যাক্টিভিটিসেতেও যাবা, তুমি কলেজ লাইফে আড্ডাও দিবা, তুমি কলেজ ট্যুরেও যাবা, তুমি নতুন বন্ধুবান্ধবও করবা, তুমি তাদের সাথেও আড্ডা দিবা, তুমি পুরা নতুন কলেজ ক্যাম্পাস ঘুরে বেড়াবা, তুমি হলরুমে খেলাধুলা করবা, তুমি এক্সট্রা তারপরে কি ইনডোর আউটডোর গেমে অংশগ্রহণ করবা, সব কিছু তুমি করবা। কলেজ লাইফের প্রত্যেকটি বিট, প্রত্যেকটি সৌন্দর্য তুমি উপভোগ করবা। পাশাপাশি এই রুটিনে পড়াশোনা করে নিজেকে স্মার্টলি আগায় রাখবা, যাতে তোমার মেডিকেলটা সুন্দর করে কনফার্ম হয়ে থাকে। সো তাদের জন্যই কিন্তু আজকে আমাদের মেডিকেল ফোকাস বেসড আমরা পড়াশোনার রুটিনটা দিচ্ছি। এটা তাদেরই হেল্পফুল বেশি হবে যারা মেডিকেলে চান্স পেতে চাও। অন্যরাও এটা অ্যাপ্লাই করতে পারবা, বাট তাদের জন্য হয়তো সাবজেক্টগুলো ভিন্ন হবে, স্পেশালি উচ্চতর গণিত, ওই বিষয়টা তাদের ভিন্ন হবে। আমরা প্রথমে আমাদের সাবজেক্টগুলোকে 2 ভাগে ভাগ করে ফেললাম। এগুলো হচ্ছে আমাদের মূল বিষয় আর সহকারী বিষয়। কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়, তবে আমাদের কোনটাতে বেশি সময় দিতে হবে আর কোনটা কম সময় দিতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু সবগুলোই আমরা সমানভাবে ব্যালেন্স করে সময় দিব। প্রথমে আমাদের মূল বিষয়গুলো খুবই সহজ, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, আমাদের যে গ্রুপিয়াল বিষয়গুলো সেগুলো। এবং মেডিকেলে যেহেতু তোমার যারা পড়তে চাও তাদের জন্য উচ্চতর গণিত আমাদের জন্য সহকারী বিষয়। আমরা শুধু উচ্চতর গণিত A+ পেতে যতগুলো ম্যাথ করা লাগে ততগুলোই, এর বাইরে চিন্তা করার দরকার নেই। কিন্তু যারা বুয়েট প্রিপারেশান নিতে চাচ্ছ, ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ, তোমাদের জন্য উচ্চতর গণিত অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে সাধারণ ম্যাথের বাইরেও। আর আমরা যারা মেডিকেলে চাই, আমাদের শুধুমাত্র বইয়ে যেগুলো আছে, বোর্ডে যা বারবার কমন পড়ে সেগুলো প্র্যাকটিস করলে আমাদের A+ চলে আসে। আর অন্যদিকে আমাদের বেশি বেশি পড়তে হবে তাহলে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, সাথে মেডিকেলের জন্য বাইরে রেখেছি ইংরেজি এবং সাধারণ জ্ঞান। অল্প একটু করে পড়লে কলেজ লাইফটাতে শেষে গিয়ে অনেক উপকার হবে। আর আমাদের সহকারী বিষয়গুলো হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, আইসিটি, উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র। সো আমরা চেষ্টা করব এগুলোকে অনেক বেশি করে পড়তে, খুব ডিটেলসে পড়তে, খুব কনসেপ্টে পড়তে। আর আমরা এগুলোর ক্ষেত্রে চিন্তা করব থরলি রিডিং অবশ্যই পড়বো আমরা, কিন্তু পাস করে A+টা আনতে। জাস্ট আমার 80 মার্ক কভার করতে যতটুকু প্রয়োজন। আমার এখান থেকে মেডিকেলের মতো ডিপ কোয়েশ্চানও আসবে না, লাইন বাই লাইনও মুখস্থ করতে হচ্ছে না। সো এইচএসসিতে পাস করতে, A+ পেতে কিন্তু এত পড়াশোনা করা লাগে না, তাই না, মেডিকেলের মতো। সো অতটুকু করাই যথেষ্ট। আশা করি বুঝাইতে পেরেছি। আর যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তোমাদের জন্য কিন্তু উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই সেই দিকে বেশি ফোকাস দিতে হবে। জীববিজ্ঞানটাকে তোমরা এখানে নিয়ে আসবা, কেন তোমরা জীববিজ্ঞান একটু কম পারলেও কোনো সমস্যা নেই, জাস্ট A+ পাওয়ার মতো। এখন আসলে আমাদের মূল যে রুটিনটা সেটা, এই রুটিনটাতে আমি এমনভাবে সাজিয়েছি যাতে তোমরা যারা কলেজে যাও কিংবা যাও না তারা দুইজনই এটা ব্যালেন্স করে নিতে পারো।
তোমার ইচ্ছা তুমি কলেজে যাবা কি যাবা না, তবে আমার পরামর্শ হলো যে কোনো একটাকে তোমাকে চুজ করতে হবে। হয় তুমি কলেজের লাইফস্টাইল মানো, কলেজের রুটিন মানো, কলেজের টিচারদের কথা মানো, কলেজের পড়াশোনা মানো, অথবা তুমি আমার কথা মানো, একটা অনলাইন ভাইয়ের কথা মানো, অনলাইনেই কোর্স করো, অনলাইন ভাইয়ের পরামর্শ মতো চলো, বা তোমার অফলাইন কোচিং হইলে আমি অফলাইনেই সব কথা মানি, কারো কথা মানি না অন্য কথা। তুমি 3-4 জনের কথা মানতে পারবা না, 3-4 জনের রুটিন মানতে পারবা না। তোমাকে হয় অফলাইনে কোনো এক কোচিং যার কাছে তুমি পড়তেছো তার, অথবা অনলাইনে ভাইয়ার কাছে তোমার ভাইয়ার রুটিন মানতে হবে, অথবা তোমার কলেজ রুটিন মানতে হবে, সেগুলো বিবেচনা করতে হবে। তা আমরা ধরে নিচ্ছি তোমরা কলেজে যাও, কলেজে না গেলেও এটা নির্ভর করবে কোন কলেজে তুমি পড়ো তার উপর। কিছু কিছু কলেজে না যাওয়াই ভালো, কিছু কিছু কলেজে যাওয়াই উচিত। সো আমি পরামর্শ দিব যাও, সেজন্য আমি সেই হিসেবে আমরা কলেজ টাইমটা বাদ দিয়ে রেখেছি রুটিনের মধ্যে। আমরা সবার জন্য অ্যাডজাস্ট করেছি এবং এখানে প্রথম দিকে স্পেশালি শুরুর দিকে আমরা চেষ্টা করব আমাদের গ্রুপিয়াল এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব ভালো করে শেষ করে ফেলার। তুমি যদি প্রথম দিকে শেষ করতে পারো, কলেজের শেষের দিকে এসে ফার্স্ট ইয়ারের শেষের দিকে এসে তুমি অন্যান্য সহকারী বিষয়গুলো একটু পড়ে নিলে তোমার পাসটা হয়ে যাবে। এরপরে একইভাবে এইচএসসি সেকেন্ড ইয়ারে তোমরা সময় পাবা না বললেই চলে, সেজন্য ফার্স্ট ইয়ারে যত বেশি করে সিলেবাস শেষ করে ফেলা যায় সেটা উচিত। এরপরে আরেকটা সমস্যা আছে, সমস্যা হলো কিছু কিছু কলেজ প্রেফার করে ফার্স্ট ইয়ারে মানে প্রথম পত্র, সেকেন্ড ইয়ারে দ্বিতীয় পত্র। আর কিছু কিছু কলেজ হচ্ছে, আমার কলেজও যেমন মিক্স, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র কিছু এই ফার্স্ট ইয়ারে থাকবে, কিছু সেকেন্ড ইয়ারে থাকবে। তবে কলেজ সিলেবাস শেষ করে দিবে, সে আশায় বসে থাকলে ভাইয়া আশায় গোড়াবাড়ি, কখনো সিলেবাস শেষ হবে না। এজন্য তোমাকে নিজে নিজে পড়তে হবে। আমরা প্রথমে দিয়েছি একটা সকালের রুটিন, আমরা তোমাদের পরামর্শ দিব তোমাকে ফিক্স করতে হবে, তুমি অন্তত সকালে একটা বিষয় পড়ো। সো আমরা ধরে নিচ্ছি তোমার সকালের রুটিনে তুমি কলেজের সাথে আরও অ্যাডজাস্ট করবা। আমরা প্রথমে দিয়ে দিয়েছি আমাদের জীববিজ্ঞান প্রথম দ্বিতীয়, কারণ আমি চাই তোমরা শুরু করো জীববিজ্ঞান দিয়ে। তোমরা প্রথম দিকেই জীববিজ্ঞানটা ভালোভাবে পড়ে ভয়টা কাটিয়ে ফেলো, জীববিজ্ঞানে এক্সপার্ট হয়ে যাও। তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও তোমার জীববিজ্ঞানকে ভালোবাসতেই হবে। এই জন্য প্রথম দিকে যত বেশি জীববিজ্ঞানের সময় দিয়ে ফেলা যায় তত তোমার জন্য অনেক মানে হলো বোঝাটা চলে যায়, তারপরে তুমি অন্যান্য বিষয়গুলো সহজে ফোকাস দিতে পারো। সো দিনের শুরুতেই জীববিজ্ঞান দিয়ে মুখস্থ করা নিয়ে ভালোভাবে পড়া শুরু করতে পারো। কখন? 5টা থেকে 8টা পর্যন্ত, বা 6টা থেকে 8টা পর্যন্ত, বা 6:30 থেকে 8টা পর্যন্ত, ফজরের পর থেকে 8টা পর্যন্ত। এরপরে এতটুকু যখন তুমি উঠে নামাজ পড়ে সুন্দর করে পড়াশোনাটা শুরু করলা, এই রুটিনটা তুমি মানো, আজকে কালকে 1 দিন 2 দিন 3 দিনই কিছু হবে না, 3 মাস পর তুমি বুঝবা যে অন্যদের থেকে তুমি 10 গুণ বেশি আগায় গেছো। তোমার জীববিজ্ঞান যে লেভেলে পড়া হয়েছে অন্যরা এটার ধারে কাছেও নাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা এরপরে বাদ দিয়ে দিচ্ছি, এরপরে তোমার কলেজ টাইম, আমাদের কলেজ টাইম 9টা থেকে শুরু হয় বেশিরভাগেরই। সো এর মধ্যে খাওয়া দাওয়া 9টা থেকে তোমার 12টা 12:30 পর্যন্ত যতটুকু কলেজ হয়, তারপরে রেস্ট, জোহর, নামাজ, এভরিথিং। সো তারপর আমরা 2:30টা থেকে দিয়েছি। 2:30টা থেকে তুমি দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় প্রথম, তাহলে বাংলা প্রথম দিয়েছি এবং আইসিটি দিয়েছি, তাহলে তুমি 2:30 থেকে 5টার মধ্যে এই দুটা বিষয় পড়তে পারো। দ্বিতীয় আইসিটি দিয়েছি, একইভাবে ইংরেজি আইসিটি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আবার ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়। আমি বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় কেন বাংলা কম দিয়েছি, কেন তুমি যদি বাংলা শুধু একবার রিডিং পড়ে গদ্যগুলো, গল্পগুলো, পদ্যগুলো এগুলো খুব ভালো করে পড়ে ফেলো, ভাইয়া তোমাদের স্পেসিফিক প্রত্যেকটা অধ্যায় কীভাবে পড়তে হবে সেটা নিয়ে ভিডিও দিব পরে। সো এগুলো যখন তুমি পড়ে ফেলবা গল্প করে করে তাড়াতাড়ি, দেখবা যে এগুলো খুব বেশি সময় তোমার লাগছে না, তোমাকে একটু ফাস্ট হইতে হবে এই জায়গাগুলোতে। তাহলে আমরা বাংলা পড়বো, আর আইসিটি আমরা প্রথম বছরই শেষ করে দেওয়ার চেষ্টা করব, বা শেষ করে ফেলতে হবে তোমাকে। ওকে, তো ইংরেজি আমরা বেশি দিয়েছি। এখন তুমি এই রুটিনগুলো আরেকটু অ্যাডজাস্ট করতে পারো কিভাবে। তোমার কলেজে যেই ক্লাসগুলো হয়, লাইক তোমার কলেজে শনিবার ভাইয়া বাংলা না ইংরেজি, তখন তুমি চাইলে ইংরেজিটাকে ঢুকাইতে পারো যে আমি শনিবার বা যেদিন কলেজে যাবা তার আগের দিন ওইটা পড়তে পারো, তাই না, যে কালকে আমার ইংরেজি ক্লাস, সো আগের দিন আমি ইংরেজি ঢুকাবো, যে আমি ইংরেজি দিব এখানে। এভাবে তুমি সাজাইতে পারো কলেজ রুটিন অনুযায়ী। যদি তুমি কলেজ ফলো করো তখন তোমার এটা সহজ হবে। আর অনলাইন হলে তো বা ব্যাচ হলে তো ভাইয়াদের ব্যাচ যে রুটিন, সেই রুটিন অনুযায়ী তুমি ফলো করবা। তাহলে দুপুরবেলা আমরা কম মেন্টাল টাস্ক, যেগুলো আমাদের রিডিং পড়ে গেলেই হয়, বাংলা ব্যাকরণে যেমন তুমি জাস্ট রিডিং পড়ে গেলেই কমন, প্র্যাকটিস করলেই কমন, এবং সায়েন্সের স্টুডেন্টরা এগুলো খুব ভালো করেই পারে, তারা এই পরিমাণ মেধাবী নিশ্চয় হয়। তাহলে এটা আমরা পড়ে ফেলবো, বাংলায়, ইংরেজি এবং আইসিটিগুলো এই সময়ের মধ্যে আমরা পড়ে ফেলবো। এরপরে সন্ধ্যা থেকে আমরা সুন্দর করে মাগরিবের পর পড়তে বসবো, 6টা থেকে 8টা বাজে রসায়ন।
তোমরা যে দুটো বিষয়ে সায়েন্স তোমাকে সবচেয়ে বেশি ভোগাবে, জীববিজ্ঞান অনেকের জন্য সহজ, অনেকের জন্য কঠিন, তবে রসায়ন সবার জন্য কম বেশি কঠিন কিন্তু রসায়ন। সেই জন্য রসায়নটাকে খুব ভালো করে যত্ন করে পড়তে হবে, এবং যে রসায়নে খুব মোটামুটি গোছায় ফেলতে পারবা, মেডিকেলে 25 মার্ক গোছানো হয়ে যাবে, অন্যান্য দিক থেকেও আগায় থাকবা। কেন রসায়ন দ্রুত সিলেবাস শেষ করা যায় না, পদার্থবিজ্ঞান যেমন দ্রুত শেষ করা যায় শুধু ম্যাথ করে, শুধু এইচএসসির জন্য প্রিপারেশান নিয়ে, রসায়ন এটা পারা যায় না। হ্যাঁ, সো এই জন্য রসায়ন একটু বেশি সময় দিতে হবে, অনেক বড় বই, এই জন্য ভালো করে পড়তে হবে। সো প্রথম দ্বিতীয় দিয়েছি। এখন তুমি যদি বলো ভাইয়া আমার কলেজ তো শুধুমাত্র প্রথম পড়ায়, বা ভাইয়া কোর্সে তো শুধুমাত্র প্রথম পড়াচ্ছে, সো তুমি প্রথম পড়াবা, কিন্তু আমি তোমাদের আমার প্রজেক্ট ডিএমসিএনে কি প্রথম দ্বিতীয় করে পড়াই, দুইটাই একসাথে রাখি। ওকে, এবার হচ্ছে রাত। তাহলে আমরা 8টার পর থেকে একটা গ্যাপ নিলাম, সুন্দর মতো খাওয়া দাওয়া করলাম, একটু বসে এরপরে 8টা থেকে আমরা কি করলাম, পদার্থবিজ্ঞান প্রথম, 9টা থেকে 11টা পর্যন্ত পদার্থবিজ্ঞান প্রথম, পদার্থবিজ্ঞান দ্বিতীয়, আর একদিন উচ্চতর গণিত। যেই দিন ক্লাস থাকে সাধারণত বা থাকে সেদিন উচ্চতর গণিত অনেক বেশি করবো। উচ্চতর গণিত বইয়ে যা আছে সেগুলো করলে ভালো, বা এই অধ্যায়ভিত্তিক কীভাবে প্রিপারেশন নিতে হবে সেটা নিয়ে পরে বলবো। তাহলে উচ্চতর গণিত, তেমনি পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আবার উচ্চতর গণিত। বুঝতে পেরেছ? আমরা এইভাবে কন্টিনিউ করবো, যে শেষের দিকে আমরা ম্যাথ করে ঘুমাবো। আশা করি শেষ সময় তোমরা ম্যাথ করে মজা পাবা, কেননা ওই সময় তোমার ম্যাথ করতে ঘুম চলে আসতে পারে, তুমি ঘুমায় পড়বা সুন্দর মতো। এই রুটিনটা তুমি তোমার মতো করে এদিক সেদিক করে একটু অ্যাডজাস্ট করে নিতে পারো তোমার কলেজের সুবিধার মতো, বা তুমি কাকে ফলো করো সেই অনুযায়ী। তবে আমার মূল তথ্য হলো এই রুটিনের মধ্যে আমরা সবগুলো বিষয়ই সুন্দরভাবে ইনক্লুড করেছি, প্লাস আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় দিয়েছি, যেমন 5টা থেকে 6টা তোমার গ্যাপ, তারপরে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমের সময়, তুমি 11টার পর থেকে একেবারে পুরো 5টা পর্যন্ত, তাই না, 6টা পর্যন্ত তোমার 6-7 ঘন্টা ঘুম নিরিবিলি ইজিলি। এবার আসো শুক্রবার আমরা কি করব। শুক্রবার আমরা অবশ্যই সকালবেলা, সকাল একটু ধরো 9টা থেকে 11টা, বা যেমন 8টা থেকে ধরো 10টা 11টা, এই সময়টাতে বা 12টা পর্যন্ত এই অধ্যায়গুলো যে কোনো 1-2টা রিভিশন দিব। লাইক একটা রিভিশন দিলে হবে যে জীববিজ্ঞান আমি 1 অধ্যায় শেষ করে ফেলেছি, তাহলে আমি 1 অধ্যায় রিভিশন দিয়ে ফেলবো। এভাবে তুমি এ পর্যন্ত রিভিশন দেওয়ার পর তোমার ফ্রি, পুরো বিকাল আমি শুক্রবারে ফ্রি রেখেছি, যে শুক্রবার বিকালে আমাদের কিছু না করলেও চলবে, জাস্ট এনজয়। ঘরে বসে থাকার দরকার নাই, বাইরে যাও, আত্মীয় স্বজনের বাসা যায়, ঘুরো, খেলো, যাই করো, বান্ধবীদের সাথে ঘুরতে যাও, বন্ধুদের সাথে ঘুরতে যাও, যা করো কোনো সমস্যা নেই, সুন্দর করে কলেজ লাইফটা এনজয় করো। এরপরে রাতে 2টা বিষয়ের এক্সাম দাও। ওই যে বিষয়গুলো রিভিশন দিয়েছো, যে বিষয়গুলো পড়েছো, সেগুলোর আস্তে আস্তে এক্সাম দাও। এখন আসো এগুলো কেন বলছি তোমাদেরকে, যে ভাই এত পড়াশোনা করতে হবে কেন? দেখো, আমি যদি তোমাদেরকে একটা হিসাব দিই তাহলে তোমরা বুঝতে পারবা যে বিষয়গুলো কতটা কঠিন। তোমার বাংলা গদ্য পদ্য 24টা টপিক তোমাকে পড়তে হবে প্রথম পত্রে, দ্বিতীয় পত্রের মধ্যে এরকম আরও কতগুলো, অন্তত 20টা টপিক তোমাকে এরকম পড়ে যাইতে হবে, তাই না? তেমনিভাবে ইংরেজির ক্ষেত্রে তো ইংরেজি প্রথম পত্র অনেকগুলো টপিক তোমাকে পড়া লাগে, সো 20-30টা টপিক তোমাকে পড়তে হয়। তেমনি গ্রামারেরও একই রকম 20টা টপিক তোমাকে পড়তে হয়। এরপরে তোমার তাহলে বাংলা, ইংলিশ, আইসিটির এক একটা অধ্যায় অনেক বড়, 5টা অধ্যায়, মোটামুটি ধরো 6টা অধ্যায় হইলে তোমার মোট 10টা অধ্যায় তুমি ধরতে পারো, কারণ এগুলো অনেক বড়। রসায়নের 10টা অধ্যায় এগুলো মোট, কিন্তু তুমি এটাকে ধরতে পারো 20টা অধ্যায়ের সমান, অনেক বড়। বায়োলজিতে তোমার 12-24টা অধ্যায় আছে। তারপরে ফিজিক্সে আমাদের 10 আর আছে 11টা, মোট তাহলে আমাদের 21টা অধ্যায় আছে। বুঝতে পেরেছো? তেমনিভাবে উচ্চতর গণিতেও। তো আমাদের কিন্তু ভাই হিসাব করলে হাতে সময় খুবই অল্প। তুমি এক একটা অধ্যায়ের জন্য 3-4 দিনও পাবা মাত্র, ধরো একদম প্রথম থেকে শুরু করলে। সো তুমি যে ভাবছো অনেক অবহেলা করবা, অনেক সময় আছে, শেষ সময় কেঁদে যাবা, না, আর কত শেষ সময়ে কাঁদবা। আমি তোমাদের একটা কথাই শেষে বলে যেতে চাই, অপ্রস্তুত হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসা যায় না। তুমি এসএসসিতে বসলা, এইচএসসিতেও বসলা, যদি বসো জিপিএ কম পাও, মেডিকেলের আশা বাদ। পরীক্ষার অনেক শিক্ষার্থীর মেডিকেলের আশা বাদ পড়ে যায় শুধুমাত্র জিপিএ কম থাকার কারণে। তো সেটা বাদ পড়ে যাবে, তোমার যদি এখানে জিপিএ 5 মিস হয় মোটামুটি বাদ পড়ে যায়। এরপরে তোমার মেডিকেলে অপ্রস্তুত হয়ে বসলা, চান্স হবে না, কারণ এটা A+ পাওয়ার বিষয় না, এটা তোমাকে ওই 5000 জনের মধ্যে ঢোকার বিষয়, তোমাকে ওই 5000 জনের মধ্যে চান্স পাইতে হবে। সো তুমি 80 পাইলেই তুমি চান্স পাবা না, ওই 5000 জন যদি এর বেশি পায় তুমি বাদ। বুঝতে পেরেছ? এই জন্য যে যাই বলুক
চারদিকে নানা রকম কথা চড়াবে, চারদিকে নানা রকম গুজব চড়াবে, সবাই হ্যাঁ অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবে, সবাই নানা রকম কথা বলবে, ভয় দেখাবে, মজা করবে, ট্রল করবে। ডোন্ট কেয়ার, এসবে কিছু যায় আসে না। সোশ্যাল মিডিয়ায় আসেই এই ট্রল করার জন্য আর তোমার সাফল্যে কংগ্রেচুলেশন জানানোর জন্য। সো তুমি সফল হয়ে কংগ্রেচুলেশন পাও, এটাই আমি চাচ্ছি। এই জন্য যখনই ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও এই রুটিন তোমাকে হেল্প করবে, ঠিক আছে? সো রুটিনটা ভাইয়া তোমাদের পিডিএফটা দিয়ে দিব, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা সাবজেক্ট ওয়াইজ কীভাবে পড়তে হবে সবগুলো নিয়ে কথা বলবো। ভালো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।